অনেকেই খুশি, অনেকেই উল্লাস। কিসের উল্লাস? যারা বঙ্গবন্ধু পরিবারকে ঘৃণা করে তারা খুবই উল্লাসে আছে। সেটা হইতেছে তারা বলতেছে বঙ্গবন্ধু পরিবার যেখানে যায় সেখানেই তাদের পতন। এখন তাদের খুব খারাপ সময়, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আসলে কি তাই? একমাত্র গজব যদি নাজিল হয় সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, ভালো জানে। তো সেখানে প্রিয় টিউলিপি সিদ্দিকের যে পদত্যাগপত্রের জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন, প্রিয় টিউলিপি, আপনার চিঠির জন্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্বের পদত্যাগ গ্রহণ করেছি। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনের সময়কালীন আপনার প্রতিশ্রুতি ও অবদানগুলোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষত ব্যাংকিং হাব চালু করা এবং আমাদের ১০০তম সাইট উদ্ধারণের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া, আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে চিন্তাভাবনায় অগ্রণী ভূমিকা পালন করা এবং চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতা সফলতা প্রদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পদত্যাগ গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করার জন্য এবং সত্য উদ্ঘাটনের পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। ব্রিটেনকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তি দূর করার জন্য আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি আমি উপলব্ধি করি এবং আপনার জন্য ভবিষ্যৎ দরজা সব সময় খোলা রয়েছে তা স্পষ্ট করতে চাই। এই কথাগুলোর ভিত্তিতে যা আমরা বুঝতে পারি যে অনেকেই বলছেন যে টিউলিপি সিদ্দিকের কি বলে যে ঘুষ কেলেঙ্কারির কারণে বাংলাদেশ থেকে অর্থ কেলেঙ্কারির কারণে সে বাংলাদেশ এই মন্ত্রিসভা থেকে সে পদত্যাগ করছে, কিন্তু সেখানে প্রধানমন্ত্রী যেটা জানিয়েছেন সেটা হইতেছে যে না, সে সেই কারণে পদত্যাগ করে নাই, সে নিজ ইচ্ছায় পদত্যাগ করছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে যে এখানে তার কোনো ঘুষ কেলেঙ্কারির কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, তো এতেই বোঝা যায় আসলে ভাই, তোমরা যেইটাই লাফালাফি করো সত্য তো সত্যই।